ওরে যেভাবে মারছে হুজুর এইভাবে উল্টা লটকা ঝুলা ন্যাংটা করে বাইরে লাগে দরকার ছিল হুজুর, তাইলে মানে ঠিক মতো বিচারটা হইল। আমি এর একদম 100% বিচার চাই। আমি যদি একে সামনে পাইতাম তো আমি ওকে নিজে শাস্তি দিতে পল্লা কাটতে ফেলাইতাম। আমি বিষয়টা খুবই দুঃখজনক, ঠিক আছে? বিষয়টা খুবই দুঃখজনক। আমারও একজন বাইকনা আছে, মানে আমার 3টা বাইকনা মাদ্রাসাত পড়ে, ভেড়ানগর মাদ্রাসাত পড়ে, ঠিক আছে? আমরা টাকা দিয়ে বাচ্চা বলা হয় না মাদ্রাসাত পড়াই, ঠিক আছে? হুজুররা সবসময় তাদেরকে সেফলি দেখে রাখার জন্য। তারা যদি বাচ্চা পোলামানির সাথে এরকম আচরণ করে তাহলে মানুষ কীভাবে বাচ্চা পোলামানি মাদ্রাসাত কার ভরসায় দিবে? যদি হুজুররা এরকম করে, যে কাজটা করছে এটা একদমই ঠিক হয় না। এটার জন্য হুজুরের মানে মানুষের দৃষ্টিতে যে পরে যেভাবে মারছে হুজুরে এইভাবে উল্টা লটকা ঝুলা ন্যাংটা করে বাইরে লাগে দরকার ছিল হুজুরে, তাইলে মানে ঠিক মতো বিচারটা হইল। ঠিক আছে, এরকম ভাবে কোনো বাচ্চারে কেউ মারে? যে কাজটা করছে এটা কি ঠিক হয়েছে? আমরা টাকা দিয়ে বাচ্চাগুলো হয় না মাদ্রাসা করে, তার মানে এই না শাসন করার একটা সিস্টেম আছে, এরকম ভাবে তো শাসন করা ঠিক না, ঠিক আছে? তার যে বয়স, এই বয়স অনুযায়ী তাকে এরকম প্রহার করা কোনোভাবে ঠিক হয় নাই। এসব বয়সের তাকে যেতে বোঝানো উচিত। আর যে এরকম অমানবিক কাজ করেছে তার কঠিন শাস্তি হওয়া উচিত। এইভাবে পিটাইলে কি মাদ্রাসায় ছাত্ররা যাবে, শিক্ষা গ্রহণ করতে যাবে? না না, এই কারণে অনেক অভিভাবক এই কারণে ছাত্রদেরকে দেয় না, যে মাদ্রাসার মধ্যে অনেক অমানবিক কাজ করা হয়। তো এখন যে হুজুর বা যিনি এই কাজ করেছে অথবা আইনের মধ্যে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তো টাকা পয়সা দিয়ে ছাত্র পড়াই, মানে মারাটা পুরাটা অন্যায়। এই বাচ্চা দীর্ঘ 2 থেকে 3 বছর পর্যন্ত এখানে পড়ালেখা করে। এর আগেও তাকে ব্যথাঘাত করা হয়েছিল। এই মাদ্রাসার নাম হলো আল আরাবিয়া ভেলানগর, আল আরাবিয়া মাদ্রাসা ভেলানগর, যে ফলকন শোরুমের 3 তলায় এই মাদ্রাসাটা অবস্থিত। তাকে যেভাবে আঘাত করা হয়েছে, সে অজ্ঞান হয়ে পড়ছে, তারপরে তাকে পিটানো হয়েছে। এবার তার বাবা যখন তাকে দেখতে গেছেন, তারা ফোন দিয়ে বাড়িতে কনফার্ম করেনি এবং জানায়নি যে এই বাচ্চাকে তারা অসুস্থ হয়ে পড়েছে। তার বাবা নিয়মিত যখন দেখতে যায় তখন গিয়ে দেখে যে তার এই ছেলে খুব কান্না করতেছে আর কাঁপতেছে। তখন হাত ধরে দেখে রক্ত তার হাতে লাগতেছে। তখন দেখে তার পিঠে সমস্ত শরীরে তার বেগাঘাত করা হয়েছে এবং সে ওই সময় অসুস্থ হয়ে গেছে। এই পুরো বিষয়টা ওই মাদ্রাসা কর্তৃপক্ষ ধামা চাপা দেওয়ার জন্য তার বাবাকে বুঝিয়ে টুজিয়ে বাচ্চা হাতে দিয়ে দিচ্ছে। তারপরে বাসায় যখন নিয়ে যাওয়া হয়েছে তখন রাতে বাচ্চার প্রচুর জ্বর এবং 7 থেকে 8 বার বমি করা হয়েছে। তারপরে আমরা দ্রুত এই জেলা হাসপাতালে ভর্তি করেছি। এই যে তাকে অমানবিক যে নির্যাতন করা হয়েছে, এবং 2011 সালের যদি আইন আপনারা দেখেন, সেখানে বলা হয়েছে কোনো স্কুল শিক্ষক, কোনো মাদ্রাসার শিক্ষক কোনো আঘাত কোনো ছাত্রকে করতে পারবে না। কিন্তু তারা বাংলাদেশের আইন ভায়োলেন্স করছে এবং এর জন্য তার উপযুক্ত আইন অনুযায়ী উপযুক্ত তার বিচার হওয়া উচিত আমরা মনে করি। কারণ এভাবে যদি চলতে থাকে, একটা টাইমে যারা আমরা মাদ্রাসা আমাদের সন্তানদেরকে পড়াবো, সেই সন্তানরা কিন্তু আর মাদ্রাসা যাবে না, কিন্তু মাদ্রাসা বিমুখ হবে। তো আমাদের ইসলামও কিন্তু বলেনি যে কাউকে এভাবে ব্যাঘাত করে তাকে এভাবে টর্চার করা বা তাকে এভাবে মারা। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এখন বাচ্চা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইশাক ফরাজি শিমুল। আপনি কি এর কিছু হন? আমি তার চাচা হই। আচ্ছা, ঠিক আছে।